স্মার্ট ওয়াচ বা স্মার্ট ঘড়ি এবং স্মার্ট রিং বা স্মার্ট আংটি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেক চিকিৎসক। চিকিৎসকদের মতে তথাকথিত এইসব স্মার্ট যন্ত্র বা ডিভাইস ভুলভাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং আগাম সাবধানবাণী দিয়ে মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। এমনকি ভুল বার্তার কারণে মানুষ অযথাই ডাক্তারের কাছে ছুটে যাচ্ছেন। এমনকি অনেকেই স্মার্ট এইসব যন্ত্রের উপর ভরসা রেখে নিজেই ভুল চিকিৎসা করছেন অথবা ডাক্তারি করছেন। তাছাড়া সব রোগও ধরতে পারছে স্মার্ট ঘড়ি এবং স্মার্ট রিং, এমনটা নয়। এখন হাতে হাতে স্মার্ট ওয়াচ বা স্মার্ট ঘড়ি এবং আঙুল মেললেই ঝলমলে স্মার্ট রিং বা স্মার্ট আংটি। বলা হয় আমাদের শরীর থেকে প্রত্যেক দিনের স্বাস্থ্য বার্তা জানিয়ে আমাদের সাবধান করে এইসব যন্ত্র বা ডিভাইস। অথচ এটা নিয়েই বিতর্ক শুরু করে দিয়েছেন চিকিৎসকরা। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। সেখানে বলা হচ্ছে স্মার্ট ওয়াচ এবং স্মার্ট রিং নিয়ে চিকিৎসকদের মধ্যে দ্বিমত ভিন্ন মত চলছে। আমেরিকা ও যুক্তরাজ্যের কোনো চিকিৎসক স্মার্ট ওয়াচ ও স্মার্ট রিং এর পক্ষে কথা বলেছেন, কিন্তু অনেক চিকিৎসকই এইসব যন্ত্রের বিপক্ষে কথা বলেছেন। বিপক্ষে বলতে তারা রীতিমতো উদ্বিগ্ন। তারা উদ্বিগ্ন এই কারণে যে প্রায় সব রোগ শনাক্তের ক্ষেত্রে মানুষ স্মার্ট ওয়াচ ও স্মার্ট রিংয়ের উপর নির্ভর করছে। এতে এইসব স্মার্ট যন্ত্র যখন মানুষকে অসুস্থ বলছে তখনই মানুষ ছুটে যাচ্ছে ডাক্তারের কাছে। এটাই ভীষণ উদ্বেগজনক। এই ধরনের ডাক্তারদের পরামর্শ হচ্ছে মানুষ যখন নিজে অসুস্থ বোধ করবে তখনই শুধু ডাক্তারের কাছে যাওয়া উচিত, এর আগে নয়। ডাক্তারদের মতে যেহেতু যন্ত্র সেহেতু ভুল তথ্য দিতেই পারে। এটা মানসিক ও শারীরিক উভয় রকম স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর ও খারাপ। এইসব স্মার্ট যন্ত্রের তথ্য ভুল হোক বা সঠিক তা রীতিমতো মানসিক চাপ বাড়ায় এবং তা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ঘন ঘন ডাক্তারের কাছে ছুটে গেলেও তার টাকা পয়সা কমায়। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্মার্ট ওয়াচ ও স্মার্ট রিং নোটিফিকেশন ও রিপোর্ট দেখে আপনি যদি ডাক্তারের কাছে ছুটে যান তাহলে ডাক্তার তেমন কোনো রোগ খুঁজে পেল না, তখন কেমন লাগবে? এতে ডাক্তারের সময় নষ্ট। বরং আপনার জায়গায় সত্যিকারভাবে যিনি অসুস্থ তাকে ডাক্তার যদি দেখতে পারেন তাহলে ডাক্তারের সময়টাও কাজে লাগলো, আবার যিনি রোগী তিনি ডাক্তারের সেবা ও পরামর্শ পেলেন। তাছাড়া স্মার্ট ওয়াচ ও স্মার্ট রিং সব রোগ শনাক্ত করতে পারেও না। আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে স্মার্ট ওয়াচ কিছুটা কাজের, কারণ এটা কবজিতে থাকে, পালস রেট ধরে কাজ করে। কিন্তু স্মার্ট রিং এটি আঙুলে থাকায় সঠিক তথ্য এই যন্ত্র নাও দিতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনার স্বাস্থ্যের তথ্য স্মার্ট ওয়াচ ও স্মার্ট রিং এর মাধ্যমে কোথায় কার কাছে চলে যাচ্ছে কে জানে। তাহলে কি আপনি স্মার্ট ওয়াচ ও স্মার্ট রিং ব্যবহার করা বন্ধ করে দেবেন? অথবা যদি ব্যবহার করেও থাকেন তাহলে কি ব্যবহার করা ছেড়ে দেবেন? সেটা আপনার সিদ্ধান্ত। যদি এইসব যন্ত্র ব্যবহার করেনও তাহলে কিছু পরামর্শ মেনে নিতে হবে। যেমন স্মার্ট এসব যন্ত্রের স্বাস্থ্য তথ্যকে রোগের ইঙ্গিত হিসেবে ধরুন, রোগ হয়েছেই এমনটা ধরে নেবেন না। স্মার্ট যন্ত্রের তথ্যের চাইতে নিজের শরীরের ভাবসাব বোঝার চেষ্টা করুন। স্মার্ট ওয়াচ ও স্মার্ট রিংয়ের তথ্যকে বিশ্বাস করে নিজেই ডাক্তারি করবেন না। অস্বাভাবিক কোনো অ্যালার্ট বা রিপোর্ট দেখে অথবা নোটিফিকেশন দেখে অযথা ভয় পাবেন না, উত্তেজিত হবেন না, শান্ত থাকবেন। যন্ত্র ভুল করতেই পারে, ডাক্তারের মাধ্যমে যাচাই করে নিন। তবে তার আগে অবশ্যই স্মার্ট যন্ত্রের একাধিক রিপোর্ট সংরক্ষণ করে তারপর ডাক্তারের কাছে যান। যদি দিনের পর দিন স্মার্ট ওয়াচ ও স্মার্ট রিংয়ের স্বাস্থ্য তথ্য নিয়ে টেনশনে পড়ে যান তাহলে এইসব যন্ত্র ব্যবহার করা একেবারে বন্ধ করে দিন। যদি এইসব স্মার্ট যন্ত্র ব্যবহার করেনি তাহলে মাথায় রাখবেন স্মার্ট আংটি চাইতে স্মার্ট ঘড়ি তুলনামূলক বেশি নির্ভরযোগ্য। এবং অবশ্যই ভালো ব্র্যান্ডের স্মার্ট ঘড়ি মার্কেট যাচাই করে এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে তারপরেই কিনবেন।